প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুল পেজ নম্বর 302, সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি, প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে তোমরা সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই যে প্রশ্নোত্তর আলোচনা করবো আজকে আমরা, এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখান থেকে গ্রুপ এর মধ্যে 13টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 13 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1.1 গিগামিটার সমান কত মাইক্রন। তো এটা তোমাদের হবে অপশান সি অর্থাৎ 10⁻15 এটা হবে মাইক্রন। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হলো কি, যে কোনো বস্তুর ভর, প্রযুক্ত বল এবং সময়ের মাত্রীয় সংকেত যথাক্রমে এম, এফ এবং টি বলা আছে। দেখো প্রযুক্ত ভর কোনটা, বল এবং সময়ের জন্য। বেগের মাত্রীয় সংকেত হবে, তাহলে বেগের মাত্রীয় সংকেত কোনটা হবে, এটা হবে অপশান এ। 3 নম্বর প্রশ্ন কী বলা আছে দেখো, কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয়। তো এখানে মনে হয় এই প্রশ্নটার কোনো ভুল থাকতে পারে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নটা একবার যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, অথবা তোমাদের টিচার থেকে, ক্লাস টিচার থেকে জেনে নিয়ে করে নিও। এরপরে প্রশ্ন আছে কি, 2 সেকেন্ডে 5 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে 3 মিটার সরানো হলে ক্ষমতার পরিমাণ হবে। তাহলে ক্ষমতার পরিমাণ হবে কত, এখানে তোমাদের হবে 7.5 ওয়াট। এরপরের প্রশ্ন কি, শব্দের তীব্রতা কম্পনের বিস্তারের সঙ্গে কীরূপ সম্পর্কযুক্ত। তাহলে এটা হবে কি, এটা হবে বর্গের ব্যস্তানুপাত। তাহলে এটা কি বিস্তারের সমানুপাতিক, নাকি বিস্তারের উপর নির্ভরশীল, নাকি বিস্তারের ব্যস্তানুপাত। তাহলে এটা অপশান সি হবে সঠিক উত্তর, বিস্তারের। আচ্ছা এটা নয়, অপশান ডি হবে সঠিক উত্তর, যে বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। এরপরে প্রশ্ন দেখো যেটা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর 10 গ্রাম বরফ প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড এর 10 গ্রাম জল, তারপর দেখো তাপ দেওয়া হলো, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর 20 গ্রাম জল, এরূপ রূপান্তরে প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলা আছে, তাহলে এটা তোমাদের কত হবে, এটা অপশান বি হবে সঠিক উত্তর, 27 ক্যালোরি। এরপরে প্রশ্ন, 9 গ্রাম জলে অণুর সংখ্যা হলো, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত, এটা তোমাদের হবে 3.011 ইন্টু 10⁻23। এরপরের প্রশ্ন কি আছে সেটা এখানে বলা হয়েছে দেখো, বিভিন্ন পরমাণুর ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম একই হলে মৌলের পরমাণুগুলি হবে পরস্পরের আইসোটোপ, অপশান এ। এরপরে অভিকর্ষ বলের প্রভাবে তৃতীয় পড়ে কোন দ্রবণের কণা, তাহলে এটা হবে প্রলম্বন, অপশান সি। এরপরে প্রশ্ন, কোন দ্রবণের H+ আয়নের গাঢ়ত্ব 10⁻² মোল ইন্টু লিটার⁻1 হলে এর পিএইচ হবে, তাহলে এর পিএইচ কত হবে, এটা তোমাদের হবে এখানে অপশান সি অর্থাৎ 2। এরপরের প্রশ্ন কি আছে দেখো, যেটা বলা হয়েছে যে অশোধিত পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম গ্যাস কোন পদ্ধতিতে পৃথক করা হয়, তাহলে এটা কি হবে, আংশিক পাতন পদ্ধতিতে, অপশান ডি। এরপরের প্রশ্ন কি আছে, জলে আর্সেনিকের পরিমাণ কত হলে তা পানের অযোগ্য হয়, তাহলে সেটা হবে কি 0.05 ppm এর বেশি, তাহলে অপশান বি। এরপরে আছে যেটা প্রশ্ন সেটা হলো, মিথাইল রেড নির্দেশকে ক্ষারক দ্রবণের বর্ণ হয়, এটা হবে হলুদ, অপশান সি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ বি, সেখানে 23টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 23 নম্বর, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো পুরো প্রশ্নগুলোই, প্রথম প্রশ্ন ছিল ব্যারোমিটারের পাঠের কিরূপ পরিবর্তন হলে প্রবল বেগে শুকনো বায়ু বইবার সম্ভাবনা থাকে, তাহলে ব্যারোমিটারের পাঠ দ্রুত কমে গেলে। দ্বিতীয় প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত হয় এমন 2টি এককের নাম লেখো, আলোকবর্ষ এবং পারসেক। এরপরের প্রশ্ন, আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত লেখো। আর অথবা দিয়ে প্রশ্ন ছিল, কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, জলের
সত্য বা মিথ্যা লেখো। প্রতিমিত বলের প্রভাবে বস্তুর বিকৃতি হয়, এটা মিথ্যা। অথবা প্রশ্ন ছিল কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়, সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন, কোনো ব্যক্তি আর ব্যাসার্ধের একটি বৃত্তপথের অর্ধপথ অতিক্রম করলে স্মরণ কত হয় লেখো। 2r হবে ব্যাসের সমান, এবং শূন্যস্থান পূরণ করো। পরে প্রশ্ন, যখন একটি এরোপ্লেন উপরের দিকে উঠতে শুরু করে তখন ওর ওজনের দ্বারা কৃতকার্য কি হয়, সেটা হবে ঋণাত্মক হয়। এরপরে আছে বায়ুশূন্য স্থানে m ভরের কোনো বস্তুকে খাড়া h উচ্চতায় উপরের দিকে নিক্ষিপ্ত করলে বস্তুটি কিছুক্ষণ পর পুনরায় হাতে ফিরে আসে, এক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ক্ষয়ের পরিমাণ কত, তাহলে সেটা হবে 0। এর পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে থাকা বায়ু সর্বদা বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি 15 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হয়, সেটা এটা। এরপরে প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্পকে কি কি উপায়ে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়, এটা লিখবে। এরপরে 512 হার্টজ কম্পাঙ্কের সুরের অষ্টক নির্ণয় করো। এরপরে তিমি মাছ জলের মধ্যে শিকার অনুসন্ধানের ক্ষেত্রে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে, শব্দোত্তর বা আল্ট্রাসনিক। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, গিটার ও ভায়োলিনের শব্দ পৃথক করা হয় শব্দের কোন বৈশিষ্ট্যের দ্বারা, গুণ বা জাতির দ্বারা। এরপরে প্রশ্ন, এমন একটি পরমাণুর নিউক্লিয়াসের উদাহরণ দাও যার কোনো নিউট্রন থাকে না, সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। তাহলে লিখবে হাইড্রোজেনের সাধারণ আইসোটোপের নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, এটি শুধুমাত্র একটি প্রোটন। তাহলে একটি পরমাণু নিউক্লিয়াসের উদাহরণ দাও, তাহলে সাধারণ হাইড্রোজেন হবে, এটা লিখবে। এরপরে প্রশ্ন, যে বলা আছে কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, তাহলে এ হচ্ছে কি পটাশ অ্যালাম, তাহলে এটা হবে জল পরিশোধন। এরপরে আছে আর্সেনিক, তাহলে এটা তোমাদের মিলবে 4-এর সাথে মিলবে ডার্মাটাইটিস রোগ। এরপরে ক্যালসিয়াম ফসফেট, সেটা হবে এখানে ক্যালসিয়াম ফসফেটটা হবে এখানে তোমাদের যে দাঁতের এনামেলে থাকে, এবং অ্যাসিটোন ও মিথানল, সেটা হবে আংশিক পতন। এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে 84 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত, এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করো, 6 কেজি জলের মোল সংখ্যা কত হবে। এরপরে আছে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরের সঙ্গে গ্রাম পারমাণবিক ভরের সম্পর্ক লেখো। এরপরে একটি আলমিক লবণের সংকেত সহ নাম লেখো। অথবা দিয়ে প্রশ্ন, একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের সংকেত সহ নাম লেখো। তারপর আছে দ্রবণের মোলার মাত্রার একক লেখো। ক্লোরোফর্ম ও জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি এবং বিওজি ফানেলের সাহায্যে পৃথক করলে কোনটি ফানেলের মধ্যে পড়ে থাকবে। এরপরে প্রশ্ন, কোন আয়নের উপস্থিতির কারণে জল ক্ষয় হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল ইউট্রোফিকেশন কি, এটা লিখবে। এরপরে প্রশ্ন, পরমাণুর মধ্যে ইলেকট্রনের সুস্থির কক্ষপথের ধারণা কে দেন। এরপরে প্রশ্ন, তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল গ্রুপ বি, তাহলে গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেয়, 15টা প্রশ্ন 30 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বার্নৌলি নীতিটি লেখো, তাহলে বার্নৌলি নীতিটি লিখবে এবং গাণিতিক যে রূপ সেটা লিখবে, গাণিতিক সমীকরণ সব ব্যাখ্যা করবে। এরপরে তরলের পৃষ্ঠটান দ্রবীভূত পদার্থের প্রকৃতির ওপর কীভাবে নির্ভরশীল তা উদাহরণ সব ব্যাখ্যা করো, তাহলে এগুলো তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কি, সেটা হচ্ছে সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো। তুলাযন্ত্রের সুবিধা হওয়ার শর্তগুলি লেখো, এখানে 4টে শর্ত আছে লিখবে। এরপরে প্রশ্ন ছিল, একটি ইন্ডাকশন ওভেনের ক্ষমতা কত হলে পাত্রে রাখা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর 100 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর জলে পরিণত হবে, এই লেখচিত্র অনুযায়ী, সেটা অঙ্কটা করে দেওয়া হয়েছে, করে নিও। এরপরে প্রশ্ন যেটা আছে দেখো, সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে 200 গ্রাম ভরের একটি ফুটবল 10 মিটার পার সেকেন্ড বেগে মেঝেতে পড়ে এবং 8 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয়। যদি ফুটবলটি 0.1 সেকেন্ড সময়কাল ধরে মেঝের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় তবে মেঝের দ্বারা ফুটবলের উপর কত পরিমাণ বল প্রয়োগ করা হয়, এটা করবে। এরপরে প্রশ্ন, পৃথিবী সূর্যের চারিদিকে 1 বছরে পূর্ণ আবর্তন করছে, এতে পৃথিবী কত পরিমাণ কার্য করে নির্ণয় করো, তাহলে এটা হবে। এরপরে আছে কোনো বস্তুর শক্তি আছে অথচ ভরবেগ নেই, এটা কি হতে পারে, হ্যাঁ এটা কেন হতে পারে লিখবে অবধি। এরপরে অবাধে পতনশীল বস্তুর স্থিতি শক্তি ক্রমশ হ্রাস পায়, এটি কি শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী, গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো, তাহলে সেটা লিখবে এবং গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, একটি পাম্প মাটি থেকে 10 মিটার উঁচুতে প্রতি মিনিটে 500 লিটার জল তুলছে, পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। এবং পরবর্তী প্রশ্ন ছিল, একটি দ্বিমাত্রিক শব্দের উদাহরণ দাও, সেটা লিখবে প্রতিধ্বনি। এবং এই শব্দ শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার, সেটা করবে। এরপরের প্রশ্ন, বলের ঘাত বলতে কি বোঝায়।
কোনো বস্তুর ওপর একটি স্থির মানের বল কিছু সময়ব্যাপী ক্রিয়া করলে প্রযুক্ত বল ও ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। এবং মহাশূন্যে রকেটের বেগ কীভাবে বৃদ্ধি করা হয় সেটা লিখবে। এরপরে প্রশ্ন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লিখবে। তারপরে আছে দেখো 1 AMU এর সংজ্ঞা দাও, 1 AMU কে গ্রাম এককে প্রকাশ করো। এরপরে তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা, স্পেলিং ঠিক করে প্রশ্নটা, উষ্ণতা ও চাপের প্রভাব লেখো। তাহলে এটা উষ্ণতার প্রভাব এবং এখানে চাপের প্রভাব দেওয়া আছে, লিখবে। তারপরে ছিল অথবা প্রশ্ন বীজ ক্লাস কি, উদাহরণ দাও। তাহলে বীজ ক্লাস কি এবং তার উদাহরণ দেবে। এরপরের প্রশ্ন আছে দেখো আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা দাও। তাহলে অ্যাসিডের সংজ্ঞা লিখবে। SN Mg ও Hg এর মধ্যে কোন ধাতুটির সক্রিয়তা সব থেকে বেশি, সেটা হলো Mg। এরপরে জিঙ্ক চূর্ণকে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো, এ অবধি লিখবে। এরপরে ছিল মিশ্রণকে পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহারের শর্তগুলি লেখো। তাহলে এই যে এখানে পয়েন্টগুলো আছে লিখবে। এরপরে ছিল স্ফুটন পদ্ধতিতে কিভাবে জলের ক্ষরতা দূরীকরণ করা হয় সেটা লিখবে। তারপরে প্রশ্ন ছিল দেখো যে অথবা দিয়ে প্রশ্ন ব্লু বেবি সিনড্রোম কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলে ফ্লোরাইডের সর্বোচ্চ মাত্রা কত। তাহলে দুটোই লেখা আছে, লিখে নেবে। এরপরে ক্লোরিনেশন কি, ক্লোরিন ঘটিত একটি জৈব কীটনাশকের নাম লেখো, DDT। তাহলে এগুলো হয়ে গেল। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 9-এর যে ভৌতবিজ্ঞানের 6 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা MCQ টাইপ প্রশ্ন তোমাদের সন্দেহ ছিল, সেটা দেখে নিও। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।